গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামায়াত বলছে, সংবিধান মানলে 2026 সালে নির্বাচন আয়োজন সম্ভব না, অপেক্ষা করতে হবে 5 বছর মেয়াদ পূর্তির। সন্ধ্যায় পুরানা পল্টনে 8 ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসতে রাজি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা দেওয়া হবে। এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? না। তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গে এনে সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালি, আবারও দেশে বিদ্যমান প্রধান দুই রাজনৈতিক যে দল আছে, বিএনপি এবং জামায়াত, তারা পরস্পরের বিরুদ্ধে কিন্তু নানা রকম কথা ছোনাছুরি করছে। আজ যে বিষয়গুলো আলোচিত হয়েছে মূলত সেগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে কিন্তু যে আলোচনা সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, অর্থাৎ ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সে বিষয়ে সংস্কার, গণভোট সবকিছু নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ কোন প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সরকারও সিদ্ধান্ত আসতে পারেনি। আপনি জানেন যে 7 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর, সেটি গতকালকে শেষ হয়েছে। আজকে বন পরিবেশ উপদেষ্টা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে এটি নিষ্পত্তি করবে সরকার, যার ফলে কিন্তু সেই বিষয়টি রয়েছে রাজনীতির মাঠে কিন্তু ঘুরে ফিরে সংস্কার, গণভোট, পরস্পর দোষারোপ সেটি কিন্তু চলছে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও অবস্থান করছেন। তিনি নিজ নির্বাচনী এলাকাতে তিনি কথা বলেছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে কিন্তু বলেছেন 71কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তিনি একই সঙ্গে বলেছেন নানা অজুহাতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে জামায়াত, সেই অভিযোগ তিনি করেছেন। ষড়যন্ত্র নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোর করে চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ, তিনি এমনটি বলেছেন। একই সঙ্গে যারা পেয়ার দাবিতে আন্দোলন করছে তারা যাতে করে ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে যাতে করে পেয়ার বাস্তবায়ন করে, এমন আহ্বান কিন্তু তিনি রেখেছেন। যখন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে সেই বাইনারি আলাপি আমরা আবার দেখছি, তখন সে তার বিপরীতে জামায়াত আসলে কি বলছে? জামায়াত মূলত আপনি জানেন যে 8 দল, জামায়াতের সঙ্গে আরও 8টি দল রয়েছে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ। সেখানে তারা 5 দফা দাবি করছে। যেরকম পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা, যেরকম নিম্নকক্ষ উচ্চকক্ষ 2 কক্ষেই নির্বাচনে পেয়ার পদ্ধতিতে চায় জামায়াত। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ডের দাবি তারা করছে যাতে করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণভোট তারা নভেম্বরের মধ্যে আসলে তারা করতে চায় জামায়াত। আজকে পল্টনে এই আগামীকালকে যে সমাবেশ ডেকেছে জামাত, সেটির প্রস্তুতির অংশ হিসেবে এই 8 দলের বৈঠক ছিল। সেটি শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে গণভোটের বিরোধী যারা করছেন তারা ফ্যাসিবাদের সমর্থক, এমন মন্তব্য তিনি করেছেন। এখানে সংবিধান নাকি জনগণের অভিপ্রায় বড়, এটি তিনি প্রশ্ন রেখেছেন। আমরা জানি যে ডক্ট্রিন অফ নেসেসিটি যেটি আসলে আসছে সেটির প্রতি তিনি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে সংবিধান মানলে 2026 সালে নির্বাচন সম্ভব নয়, অর্থাৎ আমরা জানি যে 2024 সালে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই হিসাবে 29 সালে নির্বাচন হওয়ার কথা। সেটি তিনি বলেছেন যে এই অভ্যুত্থান যেটি হয়েছে সেটিকে মাথায় রাখলে আসলে নির্বাচন, তিনি বলছেন যে অতি বেশি জরুরি, যেটি অন্য দল অর্থাৎ বিএনপির তরফ থেকে বলা হচ্ছে সেটি তিনি বলেছেন যে এটি অত বেশি জরুরি নয় যতটা সংস্কার জরুরি। একই সঙ্গে বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় রাজি, সেটি তিনি বলেছেন। অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল, সেটিকে তিনি ইঙ্গিত করেছেন। কালকে যে সমাবেশ হবে সেটি তিনি বলেছেন যে সরকারও দেশবাসীকে বার্তা দেবে, জামায়াত সহ যে দলগুলো রয়েছে তারা। যে দুটি দল তো যা অনেক কিছুই বললো, কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে শিক্ষার্থীদের সংগঠন এনসিপি, তাদের দিক থেকে এই 2 দলের বিরুদ্ধে কিংবা 2 দলের ব্যাপারে কিছু বলেছেন কিনা? আজকে রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তি, এনসিপি সহযোগী সংগঠনের একটি আলোচনা সভায় কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি সংস্কার, গণভোট ইস্যুতে জামায়াত এবং বিএনপির সমালোচনা করেছেন। সেই প্রতিবেদনটা দেখে আসবো।
জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা। জাতীয় শ্রমিক শক্তির এই আয়োজনে অংশ নেন এনসিপি নেতারাও। এই রাষ্ট্রের একটা শ্রমিক নেতারা বলেন, বিভিন্ন সময় দলগুলো শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের প্রকৃত উন্নয়নে কাজ করেনি কেউ। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারছেন না, আমাদের এই শ্রম মন্ত্রণালয় সেটা করতে দিচ্ছে না। সুবিধাটা শ্রমিকদের পাওয়ার কথা, সেই সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা সেখানে জেনেও তারা না জানার অভিনয় সেখানে করছেন। সভায় রাজনৈতিক ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, দলগুলোর বাধায় বাস্তবায়িত হচ্ছে না সংস্কার। নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে। সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিহ্ন হবে এমন হুঁশিয়ারি দিয়ে সনদ নিয়ে টানাটানির কারণে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামাত। ভোট বাগ বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। ঐক্যমত্য কমিশনে শ্রমিকদের স্বার্থ তুলে না ধরায় ক্ষোভ জানান বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। যে আমরা মোটামুটি দেখলাম প্রতিবেদনটি, যদি একটু বিস্তারিত জানাতেন। যেরকমটা আসলে শুরুতে বলছিলাম যে এনসিপির পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ করা হচ্ছে যে বিএনপি জামায়াতের দিকে তাদের অভিযোগ হচ্ছে যে এই দুটি দল আসলে সংস্কার প্রশ্নে এনসিপির মতো করে আন্তরিক নয়, এমনটি তারা বলছেন। আজকেও কিন্তু আসলে তেমন কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি শ্রমিক শক্তির আয়োজনে, যেটি তিনি সেই অভিযোগে কিন্তু আবারও পুনর্ব্যক্ত করেছেন, যেটি প্রথমে তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করেছেন যে সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি, ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামায়াত। অর্থাৎ তিনি বলছেন যে গণভোট ইস্যু বা জুলাই সনদের যে ইস্যুগুলো রয়েছে, নোট অফ ডিসেন্ট সহ অন্যান্য বিষয়, সেসব বিষয় আসলে বিএনপি জামায়াতের যে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে সেটিকে তিনি ইঙ্গিত করেছেন যে ভোট পেছাতে এর মধ্য দিয়ে আসলে ভোট পিছিয়ে যেতে পারে। সেটি তিনি বলছেন, আশঙ্কা করছেন যে সেটি যদি হয় তাহলে আসলে বিএনপি জামায়াত দায়ী থাকবে। একই সঙ্গে যে দলগুলো অর্থাৎ বিএনপি জামায়াতকে তিনি বলছেন যে তাদের বাধায় যদি বাস্তবায়ন হচ্ছে না সংস্কার, সেটি তিনি বলেছেন যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি আসলে থমকে রয়েছে। একই সঙ্গে বিএনপি জামায়াতকে দ্রুত আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দলটি কিন্তু আমরা জানি যে এই সংস্কার প্রশ্নে সবসময় সোচ্চার ছিল, কিন্তু আসলে যেই জুলাই সনদ যে এখন পর্যন্ত যেটি আসলে সম্পূর্ণ হয়েছে, স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আমরা মাঝে একটি প্রতিবেদন দেখলাম বিভিন্ন পত্রিকায় যে জামায়াত যদি গণভোটে ছাড় দেয় তাহলে বিএনপি হয়তো পিআর পদ্ধতিতে ছাড় দিতে পারে। এই বিষয়ে কোনো আলোচনা আছে কিনা? এটি আসলে পর্দার পেছনে এই ধরনের নানান আলোচনা হতে পারে বলে আসলে আলোচনা আছে, কিন্তু আসলে দৃশ্যমান বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আসলে সেটি বলা হয়নি। ঐক্যমত্য কমিশনের শেষ দিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আসলে এমন কথা বলা হয়েছিল যে বিএনপি এবং জামায়াত যদি এই মোটা দাগে এই দুটি অংশ যদি তারা ছাড় দেয় তাহলে অনেকাংশে যেসব বিষয় নিয়ে আসলে এখন আসলে আলোচনা সমালোচনার মুখোমুখি অবস্থান আছে সেটির থেকে আসলে মুক্তি লাভ করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন আজকের দিনে রাজনৈতিক নানা প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা।